ইমোশনাল কোশেন্ট বা ইকিউ আমাদের বুদ্ধিমত্তার এক গুরুত্বপূর্ণ অংশ। চলুন এটা নিয়েই জানা যাক। একটা প্রশ্ন প্রায়ই আসে, সাফল্যের জন্য কোনটা বেশি জরুরি, আইকিউ নাকি ইকিউ? ইকিউ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যাদের ইকিউ বেশি তারা ব্যক্তিগত ও পেশাগত দুই জীবনেই সফল হন। এর মাধ্যমে অন্যদের সাথে সম্পর্ক আরও গভীর আর মজবুত হয়। ইকিউ আমাদের আবেগ আর যুক্তির মধ্যে একটা ভারসাম্য আনে, ফলে সিদ্ধান্তগুলো আরও ভালো হয়। কঠিন পরিস্থিতির সামলানো থেকে শুরু করে মানসিক চাপ কমানো, সবখানেই ইকিউ প্রয়োজন। তাহলে ইকিউ ঠিক কি? সহজ করে বললে এটা হলো নিজের আবেগকে চেনা, বোঝা আর নিয়ন্ত্রণ করার ক্ষমতা। অন্যভাবে বললে অনুভূতি বা ফিলিংস নিয়ে স্মার্ট হওয়ার ক্ষমতাই হল ইকিউ। ড্যানিয়েল গোলম্যানের মডেল বলছে এর 4টি মূল উপাদান আছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। এর প্রথমটা হলো আত্মসচেতনতা, মানে নিজের আবেগগুলো ঠিকঠাক চেনা এবং তার কারণটা বোঝা। এরপর আসে আত্মব্যবস্থাপনা, মানে নিজের আবেগগুলোকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা, বিশেষ করে চাপের সময়। তৃতীয়টা হল সামাজিক সচেতনতা, সহজ কথায় যাকে আমরা সহানুভূতি বা এমপ্যাথি বলি। আর শেষে আসছে সম্পর্ক ব্যবস্থাপনা, এই সচেতনতাকে কাজে লাগিয়ে ভালো সম্পর্ক তৈরি ও বজায় রাখা। তাহলে প্রশ্ন হলো, ইকিউ বাড়ানো যায় কিভাবে? ভালো খবর হলো এটা কিন্তু অনুশীলনের মাধ্যমে বাড়ানো সম্ভব। এর জন্য 4টি খুব কার্যকারী উপায় আছে। চলুন জেনে নিই। প্রথমত, নিজের অনুভূতিগুলোকে খেয়াল করুন আর বোঝার চেষ্টা করুন কেন এমনটা মনে হচ্ছে। দ্বিতীয়ত, শোনার অভ্যাস করুন, শুধু বলার জন্য নয়, মন দিয়ে অন্যের কথা শুনুন। তৃতীয়ত, বিশ্বস্ত কারো কাছে ফিডব্যাক চান, জানুন আপনার কথা বা আচরণ তাদের কেমন লাগে। চতুর্থ উপায়টা কিন্তু দারুণ, বিভিন্ন গল্প বা বই পড়ুন, এটা অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে খুব সাহায্য করে। তাহলে আজ কোন আবেগটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যায়?